আমরা ক্রিম ডেকোরেশন করবো, তো এটা সফট থাকবে যেহেতু আমরা ফ্রিজে রাখবো। দুধটা ঠান্ডা আছে কিন্তু এটাকে আমি ওভেনে গরম করে নেবো, সমস্যা নেই। তো আমরা চিনির রেশিওটা কি দিব, আমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করি এটার রেশিও নাই কোনো। দুধের সাথে আমি চিনির রেশিও যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকম দিবে, এটার কোনো নির্দিষ্ট রেশিও নাই, ঠিক আছে? তো এই কারণে আমি এটা হচ্ছে টেস্ট অনুযায়ী দিবে। আর অল্প একটু ভ্যানিলা এসেন্স, তাহলে ফ্লেভারটা আরও ভালো আছে। অল্প একটু সামান্য হচ্ছে আমরা ফস্টারের ভ্যানিলা এসেন্স দিব। দুধটা একটু গরম করে নিতে হবে, দুধটা একটু গরম দিয়ে আমরা জাস্ট এটাতে একটুখানি হচ্ছে আমরা একটু দুধ অ্যাড করে দিই। ছবি তুলছে কেউ? তুলবা? আচ্ছা, তুলে একটু ভালো করে তুলে না। আচ্ছা, আমরা একটু দেখি যে এগুলোর সফটনেসটা কেমন। হ্যাঁ, একটা পুষবো। এটা হচ্ছে আমরা যেহেতু এটাতে বাটার ইউজ করছি, হ্যাঁ এটা একটু হার্ড হবে। তো আমরা যখন এটাকে সার্ভ করব তখন আমরা যদি কাস্টমারকে দিই তাহলে কাস্টমারকে বলে দিব যে এটা একটু হার্ড হতে পারে, আপনারা রুম টেম্পারেচারে এনে এরপরে হচ্ছে এটা করবেন, মানে হচ্ছে খাবেন। আর আমরা নিজেরাও যখন খাবো তখন আমরা এটাকে রুম টেম্পারেচারে এনে নেব। এরকম একটা ব্রাশ নিব, নিয়ে গরম কেকের মধ্যে আমরা এভাবে একটু ব্রাশ করে দেবো। অবশ্যই আমার কেক বেক হওয়ার পরে বা কেক বানানোর পরে একদিন মিনিমাম রেস্টিং দিতে হবে ফ্রিজে। একদিন মিনিমাম রেস্টিংটা দিলে আপনার আসল টেস্টটা আসে, কেকের মানে আসল টেস্টটা আসবে। মিনিমাম সুগার সিরাপ এগুলো যেগুলো ইউজ করি এগুলো হচ্ছে সোক করার সময় পাই, এগুলো হচ্ছে সোক করার সময় পাই। এই যে এখন আমি দিলাম, এটা কিন্তু সাথে সাথে সোক করে নিচে চলে যাবে না, এটা কিন্তু আস্তে আস্তে যতক্ষণ ফ্রিজে থাকে। না, সমস্যা না, আর ওরকম বাতাস থাকবে না, কারণ পুরোটাই সিল হয়ে যাবে। তো এরকম বাতাস যেটাকে আমরা নিয়ে করতেছি এরকম বাতাস আছে, এটা ঠান্ডা হবে, এরপর আমরা এটা ফ্রিজে করবো। এর আগে কিন্তু কোনোভাবেই এটা ফ্রিজে রাখা যাবে না।